আচ্ছা, কেমন হবে বলেন তো? আল্লাহ যদি আপনাকে ডেকে বলেন, বান্দা তুমি টেনশন করো না, তোমার দায়িত্ব আমি নিয়ে নিলাম, কেমন হবে বলেন? খুশির খবর না? আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আজকে আপনাকে ডেকে বলেন, বান্দা তোমার কোনো টেনশন নাই, তোমার যাবতীয় দায়িত্ব জিম্মাদারি আমি নিয়ে নিলাম, যতদিন পৃথিবীতে তোমার হায়াত আছে রিজিকের ব্যবস্থাটা আমার নিজ দায়িত্বেই করব। তোমার সমস্যার সামনে আসলে সমাধান আমি করে দেব, তোমার মৃত্যু হয়ে গেলে আমি নিজ দায়িত্বে তোমাকে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এমনটা যদি হয় কেমন হবে বলেন? কেমন হবে? আপনাদের কিশোরগঞ্জ অনেক কিছু পেয়েছেন বিগত বৎসরগুলোতে, রাষ্ট্রপতি এবং পুলিশ প্রধান, সেনা প্রধান, অনেক মন্ত্রী আপনারা পেয়েছেন। রাষ্ট্রপতি এখনও আমরা রাষ্ট্রপতি আব্দুল হামিদই বলি, যদিও বর্তমান রাষ্ট্রপতি সাহেব চপ্পু সাহেবকে অনেকেই আমরা চিনি না, কিন্তু আব্দুল হামিদ সাহেবকে মোটামুটি এক নামে সবাই চিনে, ঠিক না বেটি? তো বর্তমান রাষ্ট্রপতি যদি বলে আপনাকে ডেকে নিয়ে যে তোমার দায়িত্ব আমি সব নিয়ে নিলাম, আপনি বলবেন আর তো টেনশন নাই, ছেলে মেয়েদের চাকরি বাকরি শিওর, এমনকি 14 গোষ্ঠীর চাকরি শিওর, ব্যবসা বাণিজ্যের সুবিধা সবই পাবো, আর কোনো অসুবিধা নাই। আপনি বলবেন আমার আর কোনো টেনশনই নেই, আমার দায়িত্ব সব যা নেওয়ার রাষ্ট্রপতি নিয়ে গেছেন। রাষ্ট্রপতি আপনার ধরেন 70-80 বছরের জিন্দিগির চাকরি, অন্য অন্য কিছুর ব্যবস্থা আল্লাহ তৌফিক দিলে হয়তোবা করবেন, দায়িত্ব নিতে পারবেন, কিন্তু তিনি কি আপনার জান্নাতের দায়িত্বটা নিতে পারবেন? হ্যাঁ, কিন্তু দায়িত্বটা যদি আল্লাহ নেন, বলেন বান্দা তোমার দায়িত্ব আমি নিয়ে নিলাম, তাহলে আপনার ইহকালীন দায়িত্ব তিনি নিলেন, পরকালের জান্নাতের জিম্মাদারিটাও তিনি নিয়ে নিলেন। তো এটাই তো আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, আমাদের দায়িত্ব যা আছে সব আল্লাহর কাছে দিয়ে দেব, ঠিক আছে না? সে বিষয়টাকে সামনে রেখে ছোট্ট একটা হাদিস বলছি, এই হাদিসটার অনুবাদ সংশ্লিষ্ট কিছু আলোচনা করে আমি শেষ করব। বেশি লম্বা কথা এখানে আসলে বলতে হয় না। কেন বলতে হয় না? এখানে তো আসি আমরা আল্লাহর ওলির এই মাদ্রাসায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে একটু হাজিরা দিতে, আসলে আসলেই কেমন যেন ভালো লাগে, বুজুর্গ আল্লাহওয়ালাদের সাথে দেখা হয়, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা বড় বড় আলেমদের সাথে দেখা হয়, এখানে মূলত আমাদের এই জন্যেই আসা। এখানে লম্বা টাইম আলোচনা করার সুযোগ নেওয়াও ঠিক না। এখানে আসবো, আরেকজন ভাইকে কথা বলার সুযোগ করে দিব, অনেকেই কথা বলবেন। তো আমার তো ধারণা ছিল মানুষ কমতে শুরু করবে 12টার পর, এখন কেমন যেন বাড়তে শুরু করেছে, তাই না? তাহলে বলবো কিছুক্ষণ, বলবো না নাকি বলবো না? রাসূল বলেন সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, এই পৃথিবীর 3 প্রকার মানুষ এমন আছে যাদের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে গেছেন। সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, ইন আশা রুজিকা ওয়া কুফিয়া ওয়া ইম্মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ। রাহমাতুল লিল আলামিন বলেন এই পৃথিবীর 3 প্রকার মানুষ এমন আছে যাদের জিম্মাদারি দায়িত্বভার আল্লাহ নিজেই নিয়ে গেছেন। সেই 3 প্রকার মানুষ বেঁচে থাকলে আল্লাহ রিজিক দিবেন, সমস্যা আসলে সমাধান করে দিবেন, মারা গেলে মহান আল্লাহ নিজ দায়িত্বে সেই 3 প্রকার মানুষকে জান্নাতে ঢুকাইয়া দিবে। যেই 3 প্রকার মানুষের জিম্মাদার স্বয়ং আল্লাহ, যাদের দায়িত্বভার আল্লাহ নিজের কাঁধে নিয়ে গেছেন, নিজেই নিয়ে গেছেন, সেই 3 প্রকার মানুষ কারা আমরা জানতে চাই কি চাই না? আজ না আগামীকাল? নগদ না বাকি? একদম নগদ। যে 3 প্রকার মানুষের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে গেছেন, আমরা সেই 3 প্রকার মানুষের অন্তর্ভুক্ত হব তো নাকি? হব তো আজকেই না আগামীকাল? আর মিয়া সহজ আমল, আসলে বুজুর্গদের দরবারে আসলে আমল কিছু নিয়ে যাওয়া যায়, এটা আমলের মজলিস, আমার উস্তাদ তো বলে গেছেন এটা আমলের জায়গা, এখান থেকে কিছু নেওয়া যায়। ইতিমধ্যে আপনারা নিতে শুরু করেছেন, এখন নিবেন ইনশাআল্লাহ। মাঠে কি কোনো খাবার পরিবেশন করা হবে? এখনই না, আর একটু পরে?
তাইলে একটু পরে হলে আপাতত মনে হয় এখানে গ্যাদারিংটা বন্ধ করলে ভালো, আলোচ্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপাতত খাবারটা রেখে দিয়ে যদি পরিবেশন করার সময় হয়ে থাকে করেন, আর যদি রেস্ট করতে 2-4-10 মিনিট পরে সেটা হলে ভালো হয়। আমি গুরুত্বপূর্ণ বিষয়টা বলছি, একটা 2-3টা মেসেজ এখানে আছে, যে মেসেজগুলো উম্মতের জন্য খুব বেশি দরকার। আলহামদুলিল্লাহ, ওই আপনাদের খাবার রেডি আর কি, আপনারা আধা ঘন্টা পরে খাইলে সমস্যা নেই তো? আচ্ছা ঠিক আছে, এ বড় ভাইয়ের সব খাইবেন আর ওয়াজ শুনবেন, ওয়াজ শুনবেন। 3 প্রকার মানুষের জিম্মাদার কে? সানকো বললা সবজি সাবজেক্ট তো ভালো পাইছে আছে। আমি আসলে সাবজেক্ট পকেট থেকে একটা বাইর করছি, পয়সা পয়সা রেডি করছিলাম ভাইজান, এই ওয়াজটা করবো। অফিসে পয়সা আপনার সামনে বাইর করলাম, কেমনে কেমনে যদি পকেটটা বললে আমার হিডা মনে হয়ে গেছে, এটা বললেই গেছে। আমি এখানে ইব্রাহিম ইবনে আদহামের একটি গুরুত্বপূর্ণ বক্তব্য লেখা ছিল, আমার উস্তাদ বলে ফেলছেন। চিন্তা করলাম থাক, ইব্রাহিম ইবনে আদহাম আজকে থাক, সেটা অন্যদিন বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? এখানে গুরুত্বপূর্ণ একটি তথ্য আছে, যে তথ্যটা আমাদের প্রতিটা মানুষের জানার দরকার এবং আমরা জানতেও চাই। যেরকম একটু মেসেজটা দিয়ে দিই, যে ইব্রাহিম ইবনে আদহাম বসরাতে গেছিলেন। বসরার বাজারে যখন গিয়ে জমা হলেন, উনি একটি কাজে গেলেন, তখন ওনার মুরিদ যারা আছে সবাই ওনাকে দেখে ভিড় করলেন। ভিড় করে একটি প্রশ্ন করলেন, মা লানা নাদউ ফালা ইউস্তাজাবু লানা। উস্তাদজি কি হলো, আমাদের এত দোয়া করি আমাদের দোয়া কবুল হচ্ছে না, কারণটা একটু বলবেন? এটা আউট অফ সাবজেক্ট, এটা আমি আজকে বলবো না, এটা আগে ধারণাটা দিয়ে যায়। ইব্রাহিম ইবনে আদহাম উত্তর দিয়েছিলেন, আমি বুঝতে পেরেছি, লিআন্না কুলুবাকুম মাতাত বিআশারাতি আসিয়া। তোমাদের অন্তরটা 10টা রোগের কারণে মারা গেছে। তোমাদের অন্তরে 10টা রোগ হয়েছে, ব্যাধি হয়েছে, বেমার হয়েছে। এই 10টা বেমারের কারণে, রোগের কারণে তোমাদের অন্তরটা মারা গেছে। আর মরা অন্তরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। মরা কলবের দোয়া আসমানে উঠে না, আল্লাহর দরবারে কবুল হয় না। 10টা রোগে আক্রান্ত হয়ে গেছে তোমাদের অন্তর, সে কারণে দোয়া কবুল হচ্ছে না। এই রোগগুলো থেকে যদি তোমাদের অন্তরকে পরিচ্ছন্ন করতে না পারো, চিকিৎসা করে সুস্থ না করতে পারো, তোমাদের দোয়া আসমানে উঠবে না, কবুল হবেও না। এই 10 রোগের চিকিৎসা আমাদের বুজুর্গানে দিনে করবে ইনশাআল্লাহ। এর মধ্যে একটা বললেই দিই, থাক, সাবজেক্টের বাইরে একটা বললেই দিই। এর মধ্যে 9 নম্বরটা হলো, বলে ফেলতাম, শরীরে আগুন লাগবে না তো? কলিজার মধ্যে শরীর ফাল লাগবে না তো? হ্যাঁ, লাগবে না তো? লাগবে, সহ্য করবেন। শরীর আঘাত কিন্তু ইতিমধ্যে আমি দিয়ে দিব, অর্থাৎ কলিজার ভিতরে শরীর ঢুকাইয়া কলিজা কেটে ফেলবো। সবুর করবেন তো ইনশাআল্লাহ? আরে বাবা, ডাকাতের হাতের ছড়ি মানুষকে হত্যার জন্য, আর ডাক্তারের হাতের ছড়ি বা ছোড়া আমরা যেটাই বলি, সেটা অপারেশন করে মানুষকে সুস্থ করার জন্য। আমি যে কলিজার ভিতরে ছড়ি চালায়া দিব, আপনাকে মারার জন্য না, আপনার লিভারে চিকিৎসা করে অপারেশন করে সুস্থ করে তোলার জন্য। এজন্য বলছি, ব্যথা তো লাগবেই, অপারেশন করলে ব্যথা লাগে না, কিন্তু আপনাকে সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যদি করতে পারেন, এরপরে অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়ার পরে হালকা ভিটামিন দিয়ে দিলে, অ্যান্টিবায়োটিকে ঘাস শুকাইবে, ভিটামিনে দেখবেন তো আপনার শরীরে শক্তি সঞ্চারিত হবে। অপারেশন পরবর্তীতে রোগীর স্বাস্থ্য আগের চেয়ে ভালো হয়, ঠিক না বেঠিক? আমাকে গত বছরের চেয়ে একটু মোটা মোটা মনে হয় না? হ্যাঁ, 2টা অপারেশন হয়েছে, 2টা অপারেশন। আগের চেয়ে একটু মোটা মোটা লাগছে না? হ্যাঁ, একটু ওষুধ পানি খাওয়ার পরে মোটা মোটা লাগে। তো আপনাদের একটা অপারেশন করি, এরপরে এমন এক মেডিসিন দিব, ইমান তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ, তাজা হয়ে যাবে। ইব্রাহিম ইবনে আদহাম বলছিলেন 10টা রোগ হচ্ছে তোমাদের অন্তরে। এর মধ্যে 9 নম্বর রোগ, ডাইরেক্ট 9 নম্বরে চলে গেলাম। ইনতাবাহতুম মিনান নাওম ওয়া শাগালতুম ফি উয়ুবিন নাস ওয়া তারাকতুম উয়ুবাকুম। তোমরা তো ঘুম থেকে জাগো, জাগার পরে খালি দেখো কার কি দোষ আছে। আরে হ্যাঁ, মানুষ ভালো না তো, ওই লোকটা খারাপ, আরে হ্যাঁ বাপ খারাপ ছিল তো, আরে কয়দিন আগে রিক্সা চালাইছে, এখন পয়সা হয়ে গেছে। তোমরা ঘুম থেকে জাগার পরে শুধু মানুষের দোষ তালাশ করো, তারা কম, তোমাদের নিজেদের দোষ তোমরা ভুলে যাও। তোমার কোনো দোষ নাই, সব দোষ সকিনার বাপের। কথা কি ঠিক বলেছি?
তোমাদের যে একটা অভ্যাস হয়ে গেছে শুধু মানুষের দোষ, মানুষের গীবত, মানুষের গীবত, মানুষের গীবত, এই যে একটা অভ্যাস হয়ে গেছে, আর নিজের দোষটাকে বইলা যাইতেছো, নিজে যে কত অন্যায় করতেছো সেটা তোমার নজর নাই, শুধু মানুষের দোষের দিকে তোমার নজর, আর মানুষের দোষ তালাশ করো আর মানুষের কাছে বর্ণনা করো। তুমি চায়ের স্টলে বসে আড্ডা দিলে মানুষের গীবত না করলে তোমার আড্ডাই জমে না। তুমি যদি কোথাও বসে গল্প গুজব করো, তুমি দুই একজনের দুষ্ত্রুটি না বললে তোমার গল্পটাই জমে না। তুমি চায়ের স্টল সহ যেখানেই বসো সেখানে দুই একজনের দুষ না বললে তোমার আড্ডাটা ভালো করে জমেই না। ইভেন তোমার চা হজম হতে চায় না, তোমার নাস্তা হজম হতে চায় না, পান চিবাচ্ছ তোমার পানও হজম হতে চায় না, দু চারজনের দুষ তোমাকে বলতেই হয়। এই পাপের কারণে, এই রোগটার কারণে তোমাদের অন্তরটা মারা গেছে। আর মনে রাখবা, যতদিন তোমরা গীবত পরিত্যাগ করতে না পারবা ততদিন পর্যন্ত তোমাদের অন্তর সুস্থ হবে না, অন্তর মরা হয়ে যাবে, মৃত হয়ে যাবে। আর মৃত অন্তরের দোয়া আসমানে উঠে না, আল্লাহর দরবারে কবুল হয়। গীবতের দুর্গন্ধের কারণে, কিসের? গীবতের দুর্গন্ধের কারণে মোটামুটি ছুরিদা ফাল লাগানো হয়েছে। এই দুষ্টা কার মধ্যে নাইও? হ্যাঁ হ্যাঁ, হুজুর মধ্যেও কম বেশি আছে না? ও আরে কে লেখাপড়া করছে রে? কোন জায়গার চাইগুলা দিস? লেখাপড়া করছে ইদানিং চাইগুলা দিস নাম খেলায় এক মৌলবী আরেক মৌলবী। এটা আমার হুজুর ভাইদের কি কইতেছে, আমরা একজন আরেকজন দেখতে পারি না আর কি। খালি মানুষের অগোচরে আমরা সমালোচনা করি। আমাদের মধ্যে কোনো ভাই আছে, চলেন না আমরা এগুলো ছেড়ে দিই। এটা ছেড়ে দিলে আমাদের দোয়া কবুল হবে বাবা। আমি বলতে পারি, যদি মুসলমান গীবতটা ছেড়ে দিতে পারে মুসলমানের দোয়া কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে গীবতের কারণে দোয়া কবুল হয় না, গীবতের কারণে আল্লাহ নারাজ হয়, গীবতকারী জান্নাতে যাবে না, যেতে পারবে না। গীবত করা মানে মৃত মানুষের গোশত খাওয়া, মহাপাপ, বড় ধরনের অপরাধ, বড় ধরনের অন্যায় গীবত করা। এখন একটু মেডিসিন দিয়ে দিই, ঠিক আছে না? হযরতে আনাস ইবনে মালিক বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের গীবত থেকে বেঁচে থাকা উত্তম নাকি 200 রাকাত নফল নামাজ আদায় করা উত্তম? কি চমৎকার কথা! আপনি যদি আজকে চিন্তা করেন যে একটা মানুষের দোষ বললে বুঝলাম তার একটা ক্ষতি হয়ে গেল, ক্ষতি হবে, আসলে তাই। আমি যদি আমার বড় ভাইয়ের একটা গীবত করি, ওনার মান সম্মানের উপর একটা আঘাত আসবে, এটাই স্বাভাবিক, আসবে না? কিন্তু আমি যদি সে চিন্তা করি যে আমার বড় ভাইয়ের গীবতটা আমি বললে তার মান সম্মানের উপর আঘাত আসবে, কিন্তু আমার কি বেনিফিট হবে? আমার তো কোনো লাভ হবে না। হ্যাঁ, যেহেতু অন্য মুসলমানের গীবত করলে তার ক্ষতি হবে, আমার কোনো লাভ হবে না, অতএব কারণে আমি গীবত করব না। আমি গীবত করব হালকা, 1 সেকেন্ডের একটা সিদ্ধান্ত। এর দোষ আমি বলতে পারি, বলবো না, বললে আমার লাভ নাই, বলবো না। আল্লাহ রাসূল বলেন, আনাস ইবনে মালিক পেয়ে গেল 20,000। কয় হাজার? 20,000 টাকা, 20,000 রাকাত নফল নামাজের নেকি। আপনার জিন্দিগিতে কয় হাজার রাকাত নফল নামাজের নেকি আপনি কামাই করছেন? জিন্দিগিতে কত হাজার রাকাত নফল নামাজ পড়ছেন? আমার মনে হয় আল্লাহওয়ালাদের ক্ষেত্রে এটা ভিন্ন, হুসাইনি সাহেবের বিষয়টা ভিন্ন, ওলিদের বিষয়টা ভিন্ন। আমার জিন্দিগিতে আমি কয় রাকাত নফল নামাজ পড়েছি? আমার তো মনে হয় 1000 খানিকও হয় নাই, হয় নাই, মনে হয়, শিওর হয় নাই। জিন্দিগির শেষ প্রান্তে 50 ক্রস 1000 রাকাত নফল নামাজ মনে হয় হয় নাই। 20,000 রাকাত অনেক দূরের কথা। আপনি তো আজকে এই মুহূর্তে আপনি 20,000 রাকাত নফল নামাজের নেকি অ্যাকাউন্টে জমা করতে পারছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়ানলি এতটুকু নিয়ত করেছেন যে আমি তার দোষটা বলতে পারতাম, হ্যাঁ বলতে পারলে তার ক্ষতি হইতো, কিন্তু যেহেতু তার দোষ বললে আমার কোনো লাভ নাই, আল্লাহর হুকুম হলো গীবত না করা, আল্লাহ নিষেধ করেছেন গীবত করতে, আমি করব না। সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে 20,000 রাকাত নফল নামাজের নেকি পেয়ে গেলেন। তাহলে গীবত করবো না, ছেড়ে দিব? ইব্রাহিম ইবনে আদম বলছিলেন 10টা কারণে দোয়া কবুল হয় না।
এর মধ্যে একটা কারণ হলো ইনতাবাহতুম মিনান নাওম ওয়া শাগালতুম ফি উয়ুবিন নাস ওয়া তারাকতুম উয়ুবাকুম। তোমরা ঘুম থেকে জাগার পরে খালি মানুষের দোষ খোঁজো, অমুকের দোষ, সে ভালো না, সে ভালো না, নিজেকে ভুলে যাও, নিজের দোষ ত্রুটির কোনো খোঁজ খবর নাই, মানুষের দোষ ত্রুটি নিয়ে তুমি ব্যস্ত হয়ে যাও। এই কারণে তোমাদের দোয়া আল্লাহর দরবারে পৌঁছে না এবং কবুল হয় না, হবেও না। গীবতটাকে সেরা দিতাম পারিনি, আজকে আল্লাহকে সাক্ষী রেখে বলবো আল্লাহ আর গীবত করবো না। আমাদের দ্বারা হয়ে যায়, মাঝে মধ্যে গীবত হয়ে যায়, কিন্তু যখন হয়ে যায় বুঝতে পারি আস্তাগফিরুল্লাহ বলতে থাকি। আমি নিজেও এখনো 100% গীবত মুক্ত হতে পারি নাই। এই জায়গাতে আমি দুর্বল, মাঝে মধ্যে বলা শুরু করে দিই, পরক্ষণে চিন্তা করি যে না, এটা তো নিষেধ, এটা করা যাবে না। এটা নিষেধ মানে ছোট নিষেধ না, এটা বড় নিষেধ। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা মানুষের গীবত করে তারা জান্নাতে যাবে না, রাসূল বলেছেন। তো আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, গীবত করছেন, আপনার নামাজও কবুল হলো না, দোয়া কবুল হলো না, ইবাদত কোনোটাই কবুল হলো না, আপনি জান্নাতেও যেতে পারলেন না, তো লাভটা কি হলো? এজন্যই তো আমাদের উস্তাদ যারা বুজুর্গানে দিন, আমার অনেকেই তো আসলে আমরে বা করে কিনা ঠাট্টা করে, ফিরালি করে, ফিরালি। পীর সাহেবরা কি শিখাইতো? হ্যাঁ, কি শিখায় পীর সাহেবরা? এগুলো শিখায়, গীবত শিকায়ত করবা না। আর দেখলাম সন্দীপ রজত বলতেন গীবত নেহি করেঙ্গে, এগুলো তো ওর মধ্যে উনি শিক্ষাটা দিতেন, এটা উনি বলে দিতেন বুজুর্গানি দিন, তো এগুলোই শিখাইছেন আমাদেরকে। আমরা তো সারাক্ষণ গীবতে অভ্যস্ত হয়ে গেছি। এই জন্য বাবা আমি বলি, হক্কানি পীর আমার উস্তাদ যেটা বলে গেছেন, আমি এত লম্বা সময় উস্তাদজির বয়ান বসে ধৈর্য সহকারে শুনিনি, আজকে যতটা শুনেছি ওনার কথার মধ্যে একটা এরকম তাগিদ ছিল যে আপনার জীবনের পরিবর্তন চান, হক্কানি আলেমদের সান্নিধ্যে আপনি কিছু সময় হলে ব্যয় করুন, শিখতে পারবেন। আপনার গীবত হয়ে গেছে, সাথে সাথে বলবে ভুল হয়ে গেছে, তওবা করো, আস্তাগফিরুল্লাহ বলো। এই ভুলটা আপনার পীর সাহেব হযরত আপনাকে ধরিয়ে দিবেন। সময় আপনাকে খেদমতের মানসিকতা, বুজুর্গানে দিন মানসিকতা সৃষ্টির জন্য লাগিয়ে দিয়েছেন। জুতা পরিষ্কার করো, টয়লেট পরিষ্কার করো, অহংকার অন্তর থেকে দূর করার জন্য। এটা আরেকটা বড় বিধি। বুজুর্গানে দিন তো এগুলো শিখাইছেন। দুঃখিত, আমাকে মাফ করবেন, আউট অফ সাবজেক্ট একটা বলে ফেলেছি। সাবজেক্ট কি ছিল? কয় শ্রেণীর মানুষের জিম্মাদার আল্লাহ নিজে? সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ ইন আশা রুজিকা ওয়া কুফিয়া ওয়া ইম্মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর 3 প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে গেছেন। ওই 3 প্রকার মানুষ যতদিন বেঁচে থাকবে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করবেন, সমস্যা আসলে সমাধান করে দিবেন, আর মারা যাওয়ার পরে আল্লাহ নিজ দায়িত্বে তার জান্নাতে দিয়ে দিবেন। বেঁচে থাকলে কি দিবেন? রিজিকের মালিক কেডা? বিশ্বাস না? আপনি কইবেন এটা কেমনে? এই যে খেরগুলো আমাদের ধান ক্ষেতের খের, আমি ধান না লাগাইলে পরে রিজিক করতে গাইতো, আল্লাহ দিয়ে যেত বাড়িতে না ধান। আপনি তো এটা বলতে পারেন না যে আমি ধান লাগাইছি বিদায় তো আমি চাউল পাইছি, আমি এখন এই চাউল খাইতেছি। আসলে কি বিষয়টা এরকম? ধরে নেন আপনি চারা জ্বালা লাগাইছেন, জ্বালা লাগানোর পরে এটারে জ্বালা উড়াই এনে খেতে আপনি লাগাইছেন, লাগানোর পরে এটা গুছি হয়েছে, গুছি হওয়ার পরে হালি হয়েছে, হালি হওয়ার পরে এই উষা হয়েছে একেবারে সবুজ টল 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 করে রসের মতো দেখা যায়। আমার আল্লাহ যদি এটার মধ্যে ধানের থুর না দেয়, হ্যাঁ সেটা হয়ে যাবো। থুর হয়ে দিছে না আল্লাহ, তাহলে কি করবেন? শুধু খের হইব। কেউ সারা পৃথিবীর বিজ্ঞানীরা মিলায়া একটা দানের থুর বাইর করতে পারবো? আচ্ছা ধরেন আল্লাহ থুর দিছে বাইর কইরা দেওয়ার পর এটার ভিতরে যদি আমার আল্লাহ মিল্ক না দেয়, দুধ, প্রথম তো দুধের মতো এটা, হ্যাঁ পানি হালকা খাইছেন নি ভাই, কাঁচাটা মাত্র থুরটা বাইর হইছে, কামড় দিয়ে দেখবেন এত মিষ্টি লাগে, দুধের চেয়েও মিষ্টি লাগে। খাইছেন আপনারা? হ্যাঁ, আপনাদের এলাকাতে ধানের জমি কম, খাইবেন কেমনে? আমি ধান ক্ষেত্রে আইলটা হাসছি আর থুর সিরাজিরা গালি খাইছি, এত মিষ্টি লাগতো। থুরটা বাইরিবার আগে দেখবেন সফট, মুখে দিলে হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগে, এটার ভিতরে মিল্ক আছে, এত মজা লাগে। ওই যে ক্যামেরা তাক করে হেরা তো কুয়ে বুঝবো যে মানুষের ক্ষেত্রে ঠাকাইছি। না রে বাবা, এই ক্যামেরাম্যান, আমি মানুষের ক্ষেত্রে ঠাকাইছি না। আমার বাপের ক্ষেত এই মাথার থেকে শুরু হয়েছে, আরেক মাথার যাইতে খাই লুয়ে গেছি গা। এত জমি আছিল আমার বাবার, ধান করার পরে এই বাবার জমি আলি দেয় যাইতাম আর ধানের এটি সিরাজিরা খাইতাম, অনেক মজা লাগতো। এটার ভিতরে মিল কে দেয়? আবার বললেন কে দেয়?
আল্লাহু আকবার। মেঘ না দিলে সব সুসা, সব কি রিজিকের মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। যত প্রাণী আছে আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে। রিজিকের মালিককে আল্লাহ। মনে চেয়েছিল গল্প একটা শোনাইতে, দুররাতুন নাসিনে শোনাবো না, ভাই আমার পরে কথা বলবে, তাহলে একটা বাজে যাবো গা। না না কটা বাজবো? একটা তাহলে একটু কই লইতাম না। গল্পটা আগে পরে কইছিলাম কিনা জানি না, তবে আপনাদের যদি আগের কথাগুলো মনে রাখতে পারেন আপনারা তাইলে বলবো। বলেন কয় প্রকার মানুষের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে গেছে? আচ্ছা, ইব্রাহিম ইবনে আদম বলছিলেন 10টা রোগের কারণে দোয়া কবুল হয় না, অন্তর মারা গেছে। এই 10টা রোগের 9 নম্বর রোগের নাম কি? হ্যাঁ আচ্ছা, গীবত ইচ্ছাকৃতভাবে সাইরা দিলে কয় হাজার রাকাত নফল নামাজের নাকি পাওয়া যায়? মাশাআল্লাহ। তাইলে ওয়াজ করুন যাবে, শ্রোতা মজবুত, যেটি বইছে একেবারে টন টন শ্রোতাগুলো যে যাইতো না মনে, এটা বই থাকবো। আল্লাহর এক পাগলের গল্পটা আগে পরে শুনছেন, আমিও বলছি আবারও বলি। আল্লাহর পাগল যখন কোরআনের এই আয়াতটা শুনছে, রিজিকের মালিক আল্লাহ, পাগলের কথা হইল মা বাপ তো সন্তানকে ভালোবাসে। আমি তো এটাও জানি যে মা বাবা সন্তানকে যতটুকু ভালোবাসে আল্লাহ আরো শতগুণ বেশি ভালোবাসে। এটা হইল পাগলের কথা। এক বেলা না খেয়ে থাকলে মা খালি খাওয়ান লুয়ে লুয়ে করে খা 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 খা, মা সারাক্ষণ খাওয়ানোর জন্য ব্যস্ত। তো মা যদি সন্তানরে খাওয়ানোর জন্য এত ব্যস্ত হয়, আল্লাহ তো তার বান্দাকে খাওয়ানোর জন্য আরো বেশি ব্যস্ত হওয়ার কথা। আল্লাহ বলছে, তিনি নিজেই বলছে যে রিজিকের মালিক আমি আল্লাহ, আমার কাছেই সবার রিজিকের দায়িত্ব, আমি সবাইকে খাওয়াবো। তাহলে আমি একটা চিন্তা করে দেখি যে পরীক্ষা নিরীক্ষা জীবনে অনেকেরই করছি, আজকে আমার আল্লাহ যে আমারে কটুক ভালোবাসে, আল্লাহরে পরীক্ষা করবো। কারে পরীক্ষা করবো? কারবার দেখছেন পাগল তো, কারে পরীক্ষা করব? আল্লাহরে পরীক্ষা করবো। এটা পাগল, পাগল না? পাগল। এটা গাঞ্জার পাগল না আল্লাহর পাগল? হ্যাঁ আবার বলেন, গাঞ্জার পাগল না আল্লাহর পাগল? বাবা এই জগতে পাগলের অভাব নাই। গাঞ্জার পাগল, এরপরে আপনার হিরোইনের পাগল, বাবার পাগল, হ্যাঁ পাগলার কিন্তু অভাব নাই। আমরা বলতেছি আল্লাহর পাগলের কথা, মনে রাখবেন। গাঞ্জার পাগল আর যে বাবার পাগল যেটি আছে, এটি কিন্তু আপনার মুসলমানের ইমান খালি নষ্টই করতেছে, ঠিক না বেঠিক? এই নিয়ে আমি আজকে বলবো না, দরকার নেই। এই আল্লাহর পাগলের কথা হলো, আল্লাহ যেহেতু নিজেই বলছে আল্লাহ খাওয়ায়, তো আমি দেখবো, আমি খাইতাম না, আমার আল্লাহ আমারে কেমনে খাওয়াই। আমি গাল ফুলাই বয়ে থাকবো, আমি খাইতাম হই না, আমার আল্লাহ কেমনে খাওয়ায় হেড আমি দেখবো। বাড়িতে থাকলে তো আমার মা খাওয়াইবো, বাড়িতে থাকলে আমার বাবা আমারে জোর করে খাওয়াইবো, স্ত্রী সন্তান খাওয়াইবো। এর চেয়ে বাড়িতে থাকতাম হয় না, জামগা পাহাড়ের গুহায়। কই গেছে গা? পাহাড়ের গুহায় গিয়া খাওয়া দাওয়া কিচ্ছু নিছে না, গিয়ে বই রয়েছে। জুরি জুরি বৃষ্টি, ফেনাফিনি বৃষ্টি, ফট্টা আছে, গুড়ি গুড়ি বৃষ্টি, হালকা ঠান্ডা, হালকা বাতাস, বরফের মতো ঠান্ডা লাগে। পাগল গুহার ভিতরে বসে রয়েছে, তার কথা হইলো আমি এনে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমারে না খাওয়াইছে, আমি যাইতাম না, আমি দেখবো আমার আল্লাহ আমারে কতটুক ভালোবাসে। সুবহানাল্লাহ। পাগলা তো বসে রয়েছে, খাওয়াইবো গেডা, গুহার ভিতরে যাইবো গেডা, গুড়ি গুড়ি বৃষ্টি, ব্যবসায়ী কাফেলা যাচ্ছে। আরব দেশের ব্যবসায়ীরা এরা কিন্তু আগে রাস্তাঘাটে রেস্টুরেন্ট ছিল না, পাহাড়ের সিফা চাপা গাতা গুতার মধ্যে গিয়ে বয়ে থাকতো। কথা বলছেন না? নির্দিষ্ট পাহাড়ের গুহা, এসব গুহার মধ্যেই গিয়ে তারা অবস্থান করত। গেছে সাথে এদের উট বকরিও থাকতো, কারণ খাবার হিসাবে উট নিয়ে যেত, বকরি নিয়ে যেত, দুধ দয়া খাইতো। মাসের পর মাস তারা ব্যবসায়ীরা এক দেশ থেকে আরেক দেশে চলাচল করত। ব্যবসায়ী কাফেলা বৃষ্টি যখন হয়েছে, এরা চিন্তা করতেছে কই যায়, ঠান্ডা লাগতেছে, গুহার ভিতরে গিয়ে ঢুকি।
গুহার ভিতরে ঢুকছে, ঢুকে গিয়ে দেখে এক পাগল বই রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাগলে কয় সালামের উত্তর দিয়ে লাইলে বিপদ। হ্যাঁ, যদি দেই তাইলে তো আমার সাথে এরা কথা কইব, কথা কয়ে যদি কোনো ফাঁকে আমারে কৌশল করে খাওয়াই লাগ, আমি তো খাইতাম না। দেখবো আমার আল্লাহ আমারে কেমনে খাওয়ায়। দেখছেন এটা কেমন পাগল, উত্তর দেন। আরেকজনে কো ভাই তোমার নাম কি, কথা কয় না, কথা কইলে যদি আবার খাওয়ান লাগে। আরেকজনে কো বাড়ি কই, কথা কয় না। আরেকজনে কয় ব্যাগ কল, যে ঠান্ডা, ঠান্ডার ভিতরে এটা যে ঢুকছে আমরা কয়েক ঘন্টা আগে ঢুকে বড় হয়ে গেছে। তাড়াতাড়ি আগুন ধরায়, আগুন ধরায় এর শরীরে হিট দেয়, এরপরে কথা কইতে পারবো। মানে তার ভিতর চেতনা ফেরত আসবে, নাইলে চেতনা আসবে না, কথা বলা যাবে না। তো লাকড়ি দিয়ে আগুন ধরাইছে, আগুনের হিট দিয়েছে দিয়ে কো ভাই তোমার নাম কি, বাড়ি কই, কথা কয় না, একদম চুপ, লড়েও না, ডানিও লড়ে না, বাঘও লড়ে না, লড়াচড়া করে না, জেতা যে আছে সেটা বোঝা যায়। তার কথা হইলো আমি যদি কথাটাই বলে ফেলি তাহলে তো হেরা করবো এটা খাও সেটা খাও, খাই শুনি, আমি তো খাইতাম না, দেখবো আমার আল্লাহ আমারে কেমনে খাওয়ায়। বিশ্বাস কাকে বলে? এইরকম একিন থাকলে আপনি মুমিন। আল্লাহু আকবার, বুঝে গেছি। আরেকজনে কয় রে এটা কেমনে কথা কইতো রে বুকার দল না। ব্যাগের ভিতরে এরা শুকনা রুটি রাখে। কি রাখে? শুকনা রুটি। আরবি মেহমানরা এখনো দেখেন তবলিগে যারা আসে শুকনা রুটি নিয়ে আসে। এদের শুকনা রুটিটা অনেক দিন পর্যন্ত যায়, নষ্ট হয় না। আর আরবিদের হাতের শুকনা রুটির স্বাদই ভিন্ন। আমি তো আর রুটি খাইবার লাগি সোমবার আর বৃহস্পতিবারে গিয়া মসজিদ নববীতে 2-3 ঘন্টা আগে বয়ে থাকি। এই রুটিটা এরা দেয় আর কি। সোমবার আর বৃহস্পতিবার মদিনার এই দাওয়াত আমি ছাড়তে রাজি না, এই রুটিটার লেগে। অনেক কিছু তো দেয়, রুটিটা দেয় এরা নিজেদের পার্সোনাল বাড়ি থেকে তৈরি করে যে রুটিটা দেয়, এটা দেয়। এটা যে কি স্বাদ লাগে, আমি খাইয়া আর একটা টুকরা বেগ ভরে লুয়ে ফুরি। আবার আপনি অন্য খাবার কিন্তু এরা অপচয় করে, কিন্তু এই রুটিটা অপচয় করে না ভাই, ঠিক আছে না? অন্য খাবার যা আছে সমানে ডাস্টবিনে ফেলাই দেয়, কিন্তু এই রুটিটা একটা টুকরা ফুরে থাকলে ওটাই লুয়ে দেবো। আমি কই ভাই এটা তোমার বাড়িতে নেওয়ার দরকার নাই, আমি লুয়ে যাই, মজা লাগে কামনে। আরবিরা শুকনা রুটি রাখে। তো এই ব্যবসায়ী কাফেলা ব্যক্তিকে রুটি বাইর করে দিয়েছে মুখের সামনে, খাইতো খায় না। তার কথা হইলো খাইলে তো খাওয়াই হয়ে গেল, আমি তো তাদের হাতে খাইতাম না, আমার আল্লাহ কেমনে খাওয়ায় আমি হেডা খাবো। আরেকজনে কই কিরে শক্ত রুটি তো খাইতে পারতো না রে, লিকুইড খাবার দাও, লিকুইড বকরির দুধ দাও, জাল দাও, জাল দিয়ে খাও। পরে বকরির দুধ দোয়া আপনার মুখের কাছে দিছে, লড়ায় না, দাঁত কির মেরে থুয়ে দিছে। এতক্ষণ লড়ছিল না, এখন লইরা দাঁতের এইভাবে লাগাই থুয়ে দিছে। খেতাম না, আমি খাইতাম না, দেখবো আমার আল্লাহ কেমনে খাওয়ায়। ব্যবসায়ী কাফেলার আরেক সদস্য গাড়ি বুকার দল এমনি চেষ্টা করলে কামু দেওয়াস না, বেটা দাঁত লাগিয়ে গেছে, দাঁতি লাগে গেছে, আগে খিলি ছুড়ায়। পরে একজনে ধরছে কপালে, আর একজনে থুতার দুইটা দিছে, দুই দাঁতের মধ্যে ফাঁক করছে, ফাঁক করে এবার দুধ ডালে, দুধ খায় আর খিলখিল করে হাসে। ব্যবসায়ী কাফেলায় এই এতক্ষণ আমরা রে লইয়া তামাশা করছো না, আমরা রে পাগল পাইছো, তুমি পাগল পাইছো, তামাশা করছো, আর বুঝি তামাশা করার জায়গা পাইছো না। এতক্ষণ তুমি খাও না, এখন খিলখিল করে খাও, তুমি এমন খলখল করে খাও আর খিলখিল করে হাসো, কি শুরু করলা? আল্লাহর পাগল কই বন্ধুরা রাগ করো না, ও আমার প্রাণের বন্ধুরা রাগ করো না, দয়া করে তোমরা আমারে ক্ষমা করে দিও, আমি তোমাদের সাথে কোনো তামাশা করি নাই। যেদিন আমি কোরআনের আয়াতটা পড়েছিলাম, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। যেদিন থেকে আমি জানতে পেরেছিলাম রিজিকের মালিক আল্লাহ, সমস্ত মানুষ সহ সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে, সেদিন থেকে চিন্তা করেছিলাম আমি খাবো না, দেখবো আমার আল্লাহ আমারে কিভাবে খাওয়া। সেই চিন্তা করে আমি ভাবতে শুরু করলাম, যদি বাড়িতে থাকি আমার মা আমারে খাইতে বাধ্য করবে, আমার স্ত্রী, সন্তান, পিতা
দাদা দাদি অন্য অন্য আত্মীয় স্বজন আমারে খাইতে বাধ্য করবে, সেই চিন্তা করে পাহাড়ের গুহায় এসে বসেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম আমার আল্লাহ আমারে কিভাবে খাওয়ায়। ও বন্ধুরা, আমি ভালোভাবেই বুঝতে পেরেছি আমার আল্লাহ আমারে খাওয়ায়। আজকে তোমরা আমারে খাওয়াইছো, মূলত তোমরা খাওয়াইছো না, তোমাদের মাধ্যমে আমার আল্লাহ আমারে জোর করে করে খাওয়াইছে। এই জন্য আসতেছি, নাইলে তোমরা এই গুহার ভিতরে আইবা গেলে আল্লাহ পাঠাইছে, নাইলে আমার তোমাদের জোর করে খাওয়ানোর এত কি দরকার ছিল। আমি বুঝতে পারছি তোমাদেরকে বাটাইয়া আমার আল্লাহ আমারে জোর করে করে খাওয়াইছে। রিজিকের মালিক কেডা? আসলে দেখেন রিজিক যে কেমনে আয়ে কল্পনাও করতে পারতেন। আমার জীবনে এরকম বহুত ঘটনা আছে, বহুত ঘটনা আছে, যা ভাবি নাই তা হয়ে গেছে। আর চাই না, এটা হয়ে গেছে। মঞ্জুর করেছেন কে? কে মঞ্জুর করেছেন? কল্পনাও করতে পারি না, এলে আসলো কোত্থেকে? পরে চিন্তা করলাম আমার আল্লাহ পাঠাই দিচ্ছে। সুবহানাল্লাহ। জীবনে এরকম বহুত ঘটনার সাক্ষী। সেদিন থেকে ইমানকে মজবুত করার চেষ্টা করেছি যে না, আমার আল্লাহ সব পারেন। পারেন কি না? পারেন। হ্যাঁ, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। বলেন, কয় প্রকার মানুষের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে গেছেন? কইলেই তা। হ্যাঁ, প্রথম নম্বরটা কিন্তু শরম ভাঙ্গেলাম লাগবো। শরম ভাঙ্গা বুঝেননি? শরম লাগবো আর কি আমলটা করতে। শরমটা যদি ভাঙ্গেলাইবার নিয়ত করেন তাইলে ইনশাল্লাহ আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নিব। শরম ভাঙবেন? মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। এক নাম্বার হলো, যে ব্যক্তি তারাকান্দি হুসাইনিয়া মাদ্রাসার মাহফিল থেকে বাড়িতে ফিরল, ঘরের দরজায় গিয়ে ঘরে যেই মানুষটা আসে তার একটা সালাম দিল। চাচা ঘরে কেডা আছে? আমার চাচি না? দরজা তো চাচি গুলো সালাম দেওয়ান যাবো নি আজকে? একটা শরম ভাঙ্গা, শরম যে লাগবো এটা শিওর। চাচাই করবো 70 বছর বয়সে জিন্দিগিতে বুড়িরে সালাম দিলাম না, আজকে এটা দেওয়া দরকার। আবার দেই বা কেমনে? জিন্দিগিতে দিছি না সালামটা, আপনার শরমটা ভাঙ্গা দিয়ে গেলেছেন চাচা। চাষিও শর্মাইব কি বুড়া, এটা কি কইলো? জীবনে এটা কইলো না সালাম, আজকে দিয়ে দিল আমারে সালাম। এরপরে আসলটা দিয়ে মুখটা ঘুরে কইব ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, কইতো না? কইব কইয়ে লাইব। সুবিধাটা কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সাথে দায়িত্বটা নিয়ে করবো, বান্দা তুমি তো আমার নবীর সুন্নতটা পালন করে লাইছো, দেখা যায়, যাও তোমার জিম্মাদারিটা আমি আল্লাহ নিয়ে নিলাম। যতক্ষণ ঘরে অবস্থান করবা বের হওয়ার আগ পর্যন্ত, ততক্ষণ আমি আল্লাহ তোমার পুরোপুরি জিম্মাদারি নিয়ে নিলাম। তোমার রিজিকের ব্যবস্থা আমি করব, সমস্যা আসলে সমাধান করে দেব। আর এই মুহূর্তে তোমার মরণ এসে গেলে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমার জান্নাতে পৌঁছায় দেব। আপনার আরেকটা কি লাভ জানেননি? অন্যদিন চাষি ফেনাফিনি ঠিক করে, হ্যাঁ রাত্রে 2-3টা বাজে আয়, আর ভাল লাগে না এই সংসারে থাকতে। আজকে কিন্তু এটা কইতো না, আজকে কইব তারাকান্দির হুজুরের এন থেকে আইসে, খাইছেন না মনে মুখটা হয়ে গেছে গা, ফ্রিজ থেকে আমি মুরগির তরকারিটা গরম করে লই আপনি খাইবেন। আমিও খাইছি না, আপনার লাগে বলেছি। ফেনাফিনি নাই, গন্ডগোল শেষ। এই যে আগে প্রত্যেক দিন ফেনাফিনি হইতো, গন্ডগোল হইতো, আজকাল থেকে গন্ডগোল শেষ হয়ে গেছে গা। এই ঘরে আর গন্ডগোল থাকবে না, কারণ এই ঘরের আল্লাহর বান্দার জিম্মাদারি কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। আল্লাহ রিজিকের ব্যবস্থা যেমন করবেন, সমস্যার সমাধানও করে দেবেন। মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যে ব্যক্তি ঘরে ঢুকবে, ঘরে ঢোকার সময় ঘরে যেই লোকটা আছে তারে সালাম দিবে। ছেলে মেয়ে থাকলে তারেও সালাম দিবে, ছেলে মেয়েরা বাইরে থাকলে ঘরের মা বাবারে সালাম দিবে। যেই ব্যক্তি ঘরে ঢোকার সময় সালাম দিবে, আল্লাহ তার পুরোপুরি জিম্মাদার হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, বান্দা তুমি যেহেতু আমার নবীর নির্দেশ পালন করেছো, তোমার জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব, তোমার সমস্যার সমাধান আমি আল্লাহ করে দেব। আর তোমার মরণের পরে আমি আল্লাহ তোমার জান্নাতের দায়িত্ব কোনো নবী রাসূলকে দেব না, কোনো ফেরেশতাকে দেব না, আমি নিজের জিম্মায় তোমাকে জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দিব। সালামের আমলটা আজ থেকে করবো তো ইনশাল্লাহ। হ্যাঁ ছেলেরা, তোমরা তো বিয়ে শাদী করছো না, কারে সালাম দিবা? কারে সালাম দিবা? কারে কারে? মা বাবারে দেওয়ান রাখবো তো নাকি? মা বাবারে সালাম দিবা।
এই আল্লাহর ওলির দরবার থেকে এই ঘোষণাগুলো নিয়ে যান, আজ থেকে সালামের প্রচলন শুরু করে দেন, লজ্জা স্বরূপ সব ভেঙে চুরমার করে দেন। হ্যাঁ, আমিও দেখেছি লজ্জা যে লাগে সেটা আমি নিজে পরীক্ষিত। আমি তোমার বাবাকে সালাম দিতে শর্মাইছি, আব্বারে সালাম দিতে শর্মাইছি, হাদিস পড়ায় মুহাদ্দিস মানুষ বাপের সালাম দিলে। চিন্তা করলাম কেমনি কি করি, তাইলে শরমটা তো বাংলা লাগবে, দিয়া অভ্যাস নাই। পরে একদিন মোবাইলে, বাবা মোবাইল ব্যবহার করতো না, আবার ভাবি বড় ভাবি মোবাইল ইউজ করে, ভাবিরে বললাম মোবাইলটা আব্বার কাছে লইয়া যাও। পরে মোবাইলটা দূরে কয়ে লাইছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাপে উত্তর দিয়েছে, শরম না আমার ভেঙে গেছে গা। এভাবে 2-3 দিন ফোনে সালাম দেওয়া কথা কইছি, এরপরে বাড়িতে গিয়া ডাইরেক্ট সালাম একটা দিয়ে দিছি। এরপর থেকে আর শরম টরম লাগে না। শরম লাগে, অভ্যাস না থাকলে শরম লাগে, এটা ভেঙে ফেলতে হবে আজকে ইনশাল্লাহ। এই জায়গাতে আমাদের লজ্জা শরমের কোনো প্রয়োজন নাই ইনশাল্লাহ। ছোট বড় কোনো বাজ বিচারা করবো না, একে অপরকে আমরা সালাম দেব। যেই কারণে ইব্রাহিম নবীকে আল্লাহ বড় পছন্দ করতেন, ছোট বড় এর মধ্যে কোনো তফাৎ তিনি করতেন না, যাকে তিনি খলিলতেন না। যখন ওই সামনে কোনো মুসলমানকে তিনি পাইতেন, সঙ্গে সঙ্গে তারে সালাম দিয়ে দিতে। সালাম দিব তো ইনশাল্লাহ? না, আর দীর্ঘ যেত না। আমি ইশারা ইঙ্গিতে বুঝতেছি বড় বড় আলেমরা স্টেজে আয়া বর করে স্টেজের ওজন বাড়ায় দিচ্ছে, আমি না গেলে ভেঙে যাবো বেটা। কি পড়াছি সবাইছে নাকি? এই তো আমি ছায়া দেখছি তো ইনশাল্লাহ। এক ভাই তো বই দিয়েছি জানো, তাহলে বাকি দুইটা নাম কইলে। 1 নম্বর কি দেওয়ান লাগবো? কি দেওয়ান লাগবো? সালাম দেওয়ান লাগবো তো ইনশাল্লাহ। কেডা কেডা আজকে সালামের প্রচলনটা করবেন একটু হাত উঠায় দেখান। এই 2-3টা হাত উঠছে না, এই হাত উঠছে না, লাল চাদরের ভিতরে উঠছে, দেখা যায় আলহামদুলিল্লাহ। সালাম দিব তো ইনশাল্লাহ। 2 নম্বর, ওমান খারাজা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। 2 নম্বর, যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা দেয়। কোন দিকে রওনা দেয়? ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে যে ব্যক্তি রওনা দেয়, যতক্ষণ সে মসজিদে আসা যাওয়া করবে ততক্ষণ সে আল্লাহর জিম্মাদারির আওতায় চলে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে 2 নম্বর, যে ঘর থেকে বের হয়ে কোথায় যায়? আবার বলেন, ঘর থেকে বের হয়ে কোথায় যায়? মসজিদে যায়, সে আল্লাহ পাকের জিম্মাদারিতে থাকে। যাওয়া আসার পথে আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, বান্দা দায়িত্ব তো আমি নিছি, তোমার জান্নাতের দায়িত্ব আমার কাছে, আমি কাউকে দায়িত্ব দিব না, আমার নিজ দায়িত্বে তোমার জান্নাতে পৌঁছে। তবে মসজিদে নামাজ পড়ার আরেকটা লাভ আছে। আমার দিকে সাইন যে চাচা, মসজিদে নামাজ পড়ার আরেকটা লাভ আছে। ওই লাভটা কি জানেন? আমরা তো সবাই চাই যে আল্লাহর রহমতের সাগরে ডুব দিতে, ঠিক আছে না? আল্লাহ রাসূল বলেন, আল মাশাউনা ইলাল মাসাজিদি ফিজ জুলাম উলাইকাল খাওয়াদুনা ফি রাহমাতিল্লাহ। যারা অন্ধকার রজনী হওয়ার পরেও অন্ধকার অতিক্রম করে মাগরিব, এশা, ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করে, আর জোহর আসর তো করে, অন্ধকারকে উপেক্ষা করে যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, তারা 24 আওয়ার্স আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকে। আল্লাহর রহমতের সাগরে ডুব দেওয়ার জন্য 5 ওয়াক্তের নামাজ কোথায় আদায় করতে হবে? আবার বলেন, কোথায়? মসজিদে আদায় করব। কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে গেছেন। 1 নম্বর, যে ঘরে গিয়ে কি দেয়, নাকি ঘরে গিয়ে লাঠি দেয়? এমন মুসলমানও তো আছে ঘরে গিয়ে বউরে লাঠি দিয়ে ফিডায়, আছে না? হ্যাঁ, এটা বলে জ্ঞানী মানুষের কথা, বউ না ফিরাইলে বউ ভালো থাকে না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এটা আমার তরিকার ভিতরে নাই। আল্লাহ তো স্ত্রীকে সম্মান করার জন্য নির্দেশ দিয়েছেন, ভালোবাসা তো আল্লাহ নিজে ঢেলেই দিয়েছেন, এটার নাম ইসলাম। ঘরে গিয়ে স্ত্রীকে মারপিট করবেন, ইসলাম সেটা বলে নাই। ইসলাম বলে তুমি ঘরে গিয়ে কি দিবা? তোমার স্ত্রীর সালাম দিবা, ঝগড়া থাকবে না। বলছিল আপনার 1 লাখ টাকার স্বর্ণ কিনে দেওয়ার জন্য, আজকে আর এটা বলবে না। সালাম দিলে 2 লাখ টাকার থেকে বেশি খুশি হবে একটা সালাম দিয়ে দিলে। এটা কি ঠিক বলেছি আমি? আজকে দিয়ে দেন, আমার কথা হইন না, ঝগড়া কিচ্ছু নাই। 2 নম্বর, যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে মসজিদে যায়, সে আল্লাহর জিম্মাদারির আওতায় থাকে। আর যারা 5 ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে আদায় করে, তারা 24 আওয়ার্স আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকে। নাম্বার 10, ওমান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। নাম্বার 3 না? 3 নম্বর, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, সে আল্লাহ পাকের জিম্মাদারির আওতায় চলে আসে। দ্যাট মিনস জিহাদের মাঠে বের হলো,
আল্লাহর রাস্তায়, তবলিগে বের হলো আল্লাহর রাস্তা, মাদ্রাসায় দিন শিক্ষার জন্য আসলো আল্লাহর রাস্তায়, মাহফিলে এসে কোরআনের কথা শিখলো বা শুনলো, শুনতে আসলো, সেও আছে আল্লাহর রাস্তায়। আজকে আপনারা কোথায় আছেন বলেন? আল্লাহর কসম করে আমি বলতে পারি, এই অবস্থায় যদি আপনি মারা যান, নিয়তটা যদি পরিচ্ছন্ন থাকে যে আমি আল্লাহর রাস্তায় এসেছিলাম কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য, এখানে যদি আপনি মারা যান, আল্লাহ ডাইরেক্ট বলে দিবেন বান্দা নো টেনশন, আমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম, আমার দায়িত্বে তোমাকে জান্নাতে পৌঁছায় দেব ইনশাআল্লাহ। এই তিনটা কাজ করা যাবে না? সালাম দেব, মসজিদে নামাজ আদায় করব এবং আল্লাহর রাস্তায় সময় দেব। জেহাদের ডাক আসলে জেহাদে, এমনিতে তবলিগে, দাওয়াত তাবলিগের মেহনতে, মাঝে মধ্যে দিনই মাহফিলে, মসজিদের জলসায়, কোনো মুজাকারার মজলিসে, ওলি আল্লাহদের দরবারে আমাদের যাতায়াত চলবে। চলবে তো ইনশাল্লাহ? চলবে তো ইনশাল্লাহ। বাবা একটা কোশ্চেন, একটি প্রশ্ন বলেন, ইব্রাহিম ইবনে আদহামকে মুরিদরা কয়টা প্রশ্ন করেছিলেন? 10টা। একটা প্রশ্ন, আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন? তিনি কারণ কয়টা বলেছিলেন? অন্তরে 10টা রোগ হয়ে গেছে। 2 নম্বর রোগটা কি? 9 নম্বর রোগটা হলো গীবত। গীবতের কারণে, পরনিন্দার কারণে তোমাদের অন্তর মারা গেছে, সে কারণে তোমাদের দোয়া কবুল হচ্ছে না। আমরা গীবত করব না ছেড়ে দিব? গীবতটা ছেড়ে দেওয়ার নিয়ত করার সাথে সাথে কয় হাজার কি পাবেন? 20,000 রাকাত নফল নামাজের নেকি পাবেন ইনশাআল্লাহ। কথা তো অনেকই বলা হয়ে গেছে, লম্বা টাইম এতক্ষণ বলার ইচ্ছা আমার ছিল না, বলে ফেলেছি। মুরব্বীদের নির্দেশে অনেক ওলামায়ে কেরাম আছেন, তাদের বক্তব্য শুনবেন। আমি আমার ভুল ত্রুটি